আব্দুল্লাহ আল মামুন নোবেল লিমিটেড থেকে ময়মনসিংহ কর্মরত। আমরা এখানে আসছি কুটরাকান্দা গ্রাম ফুলপুর থানা আওতাধীন। একজন হাজি আব্দুর রহমান হাজি সাহেবের কাছে আসছি। উনি আমাদের ফুলপুরের একজন স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং গ্রামের অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি এবং ধনবান ব্যক্তি, বলতে গেলে একজন বড় ফার্মার, বিগ ফার্মার। তো ওনার কাছে আসছে, ওনার বর্তমান রানিং জমি আছে প্রায় 60 থেকে 70 একর জায়গা। উনি আমাদের ফুলপুরের একজন বড় কৃষক। তো ওনার কাছে আসছি, উনি আমাদের বিয়ানার কোম্পানির ধান আনছিল, বিয়ানার প্রুদানটা কাকা করছে 20-25 কেজি ধান আনছিল। কাকার 20-25 কেজি ধান আনছিল। 20-25 কেজি ধান আনার পরে চারা রোপণের পর থেকে চাচা এই ফিশারিতে 5 একর জায়গায় একসাথে করেছে। তো 5 একর জায়গার জমির মাঠ, এই কুটারকান্দা আসে মাঠ ভিজিট করে দেখলাম প্রতিটা জমিতে বিএলবির কারণে অনেক জমি পুড়ে গেছে, তাই না চাচা? তো পুড়ে যাওয়ার কারণে চাচা আমাদের যে জাতটা লাগাইছে, এই আমাদের বিয়ানার হাইব্রিড ধান, এই ধানটা লাগাইছে চাচা 5 একর জায়গা ফিশারি, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো বিএলবি বলতে গেলে নাই ওদের জমির অনুপাতে, নাকি চাচা? তো আমাদের ধানটা অনেকটা রোগবাদী সহনশীল, ব্লাস্টবিহীন এবং কি উন্নত জাত বিয়ানার হাইব্রিড ধান। আমরা বলছিলাম 1 একরে 100 মণ ধান আসবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রতিটি ধানের গুছা, একটা ধানের গুছাতে দেখলাম 17 থেকে 18টা ডিক আছে। 18টা ডিক মানে 18টা কুশি আছে কার্যকরী, কুশিতে 18টা বা 20টা ডিক আসছে। 20টা ডিকের মধ্যে প্রতিটা ধানের শীষে ধানের দানা আছে 217 থেকে 18টা বা 20টা, এক একটা হিজা প্রায় 300 প্লাসের উপরে 320-25টা ধান আসে। তো এক একটা হিজা অনেকটাই বড়। এই যে চাচার হাতে এই যে হিজাগুলো দেখতেছেন অনেকটাই লং। চাচা 5 একর জমি করছে। চাচা, এই ধানটা করাতে আপনার কি মনে হয়? আপনার মন থেকে কিছু যা বলার আপনি বলেন। এই ধানটা ভালাই, এই ধানটা তো আপনার অন্য ধানের চেয়ে অনেক গুণ ভালো বেশি আর কি। এটা করলে মানুষ লাভবান হইব, বোঝা যাইতেছে আর কি। উন্নত ধান মারাই গেছে, মানে এটা তো এমন ভাতার বাচ্চাই আছে, বোঝা যাইতেছে আল্লাহর রহমত ভালো হইব। এই যে অন্যান্য জমিতে ব্লাস্ট আছে কি? না না না, এটা কোনো ব্লাস্ট নাই। অন্য জমিতে আছে, এটা তো নাই। অন্যান্য জমির অবস্থা কি আর আপনার জমির অবস্থা কি? না, এটা ভালো 100 গুণ ভালো বেশি। এটা তো নাই, এটি তো নাই, শেষ হয়ে গেছে। এটা তো ধান নাই বললে চলে। আর এই যে শীষটা দেখতেছেন, আপনার মনে হয় যে কতটুকু লং অন্যান্য জমির সিজা থেকে? অনেক লম্বাটা। আর দানা গুলেন কেমন মনে হয় আপনার কাছে? ভালো পুষ্ট দানা। ভবিষ্যতে ধান আপনার যে এলাকার কৃষক গুলো আছে ওদেরকে বলা যাবে। আপনার তো বিশাল জমি, তাই না কাকা? আগে তো জানতাম তো এটাই করতাম। এই ধান করলে অসুবিধা কি আছে? আমরা সব জমি করলে তোমার হারতাম। এইটা তো শেষ, এটা তো অনেক পাওয়ার আশা নাই। আশা আছে না, অনেক ব্লাস্ট পড়ে গেছে অনেক জমি দেখলাম। তো এটা তো ভালো আছে না, আল্লাহ কি ভালো রাখছে। এটা যেটা রাখছে অনহিল তুকান হওয়ার পরেও আমাদের জমির ধান এখনো জোরে পড়ে নাই, অনেকের জমির ধান পড়ে গেছে। তো আমাদের হাতে যে ধানটা দেখতেছেন, এটা বিয়ানার হাইব্রিড ধান আমরা মার্কেটিং বাজারজাত করতেছি। তো এই যে ধানটা দেখতেছেন আপনারা সকলেই, ধানটা অত্যন্ত পুষ্ট দানা, কোনো রোগবাদী নাই। তো ধানের যে পাতাটা থাকে সেটাও সবুজ এখনও আছে, কোনো বিএলবি বা ব্লাস্ট এই পাতাতে এখনও ধরে নাই। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে মাঠ পর্যায়ে ভিজিট করে দেখলাম যে আমাদের ধানের যে বিএলবি ধরার কথা সেই পরিমাণে আমাদের জমিতে নাই বললেই চলে। অন্যান্য জমি পুড়ে গেছে এই কুটরাকান্দা গ্রাম অঞ্চল ভিত্তিক। তো সেক্ষেত্রে চাচা একজন ধনবান ব্যক্তি, এখনও রানিং 60-70 একর জায়গা করে। এটা মনে হয় আমাদের ফুলপুরের সর্বোচ্চ বড় গৃহস্থ বলতে গেলে, বড় কৃষক ফার্মার। চাচার এখানে আসলাম। চাচা, তো আর কি অন্যান্য কৃষকের সামনে বছর বলা যাবে না আপনার ভাগিদাররা আছে? সবাই করবো, এটাই করবো। এটা ধান বালা আমাদের একটা ভ্যারাইটি আসতেছে, ওটা হচ্ছে ভিয়েনা 3 আর ভিয়েনা 4 এখন আছে রানিং। বড়োর জন্য 1 আর 2, ভিয়েনার 1 আর 2 আপনি 2 লাগাইছেন, অন্যান্য জায়গায় 1 লাগাইছে কেউ। আর আমনের জন্য আসতেছে ভিয়েনা 3 ভিয়েনা 4, ওটা আপনার মে মাসে মার্কেট ছাড়বে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে ধানটা চাচা সর্বোপরি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ কাকা।